এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল, মানে যাদের ফার্স্ট সেমিস্টারে ইংলিশ মাইনর আছে এবং যাদের এমডিসি বা সিসি1 আছে, এবং এর আগের বারে যারা সাপ্লি পেয়েছিলে বা যদি কেউ অনার্স থাকো তোমরা কিন্তু সাজেশনটা দেখতে পারো, তার কারণ সিলেবাসটা সেম। ওকে, সো আমি অনেকদিন পরে অ্যাকচুয়ালি তোমাদের জেনারেলদের ভিডিও পোস্ট করছি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো যেহেতু প্রথম ভিডিও, আমি তোমাদের একটুখানি সিলেবাসটা বুঝিয়ে দিই। তোমাদের টোটাল দুটো সেকশন অ্যাকচুয়ালি রয়েছে, সেকশন 1 অ্যান্ড হচ্ছে কি যে সেকশন 2। তো সেকশন 1 থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে, এবং 3টে 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। এটা সেকশন 1। এবং সেকশন 2তে রয়েছে টোটাল 5টা পোয়েট্রি, মানে এই টোটাল 5টা পোয়েট্রি। তো এই সেকশন 2 এর গল্প বলছি আমি। সেকশন 1টা বুঝলে, সেকশন 2টা কি, 5টা পোয়েট্রি থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 3টে করতে হবে, এবং 5টা 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 2টো করতে হবে। ঠিক আছে, বাট আমি তোমাদের থাম্বনেলে যেটা মেনশন করেছি যে 9টা প্রশ্ন বলবো, তো 9টাই করে গেলে মোটামুটি তোমাদের আর খুব একটা অসুবিধা হবে না, তোমরা খুব ভালো মার্কস পেয়ে পাস করে যাবে। বোঝা গেছে? তো চলো প্রথমে সাজেশনটা দেখে নিই, অ্যান্ড সাজেশনসটা একটুখানি বোঝার কিছু রয়েছে। যদি আমার আগে কোনো চ্যানেলে সাজেশন ভিডিও দেখে থাকো, তোমাদের দেখবে যে সেপারেটলি 5 মার্কস হয়তো দিলেও দিতে পারে, বাট আমি তোমাদের সেপারেটলি 5 মার্কসেরগুলো দেবো না। ব্রড কোশ্চেন্সগুলো তোমরা এমনভাবে পড়বে যাতে 5 মার্কসের প্রশ্ন করতে না হয়। সো আমি প্রথমে সেকশন 1-এর সাজেশনস দেবো, দেন তারপরে সেকশন 2 মানে পোয়েট্রি সেকশনসগুলোতে আমি 5 মার্কস একটা প্রশ্ন রাখিনি। যেরকমভাবে বলবো সেরকমভাবে করলে 5 মার্কসের না করলেও চলবে। বোঝা গেছে? সেকশন 1 থেকে ফার্স্ট 15 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে এটা কি বলেছি, এভালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টু মেজর ভিক্টোরিয়ান পোয়েটস। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনার্সদেরও দিয়েছি আমি, এবং এমডিসি সবারই জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাট তোমরা কিন্তু একটুখানি ভালো করে বুদ্ধি করে পড়বে। কীভাবে পড়বে? এই যে এভালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ টু মেজর ভিক্টোরিয়ান পোয়েটস, দুজন ভিক্টোরিয়ান পোয়েটসের পয়েন্ট অফ ভিউয়ে অ্যান্সারটা লিখতে হবে। সো তুমি তোমার অ্যান্সার্সের মধ্যে অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিং রাখবে। কেন রাখতে বলছি তোমার অ্যান্সার্সের মধ্যে, মানে তুমি যখন এটার অ্যান্সার্সটা মুখস্থ করবে তখন দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে বলা হয়েছে, তো মানে তাৎপর্য লিখতে বলা হয়েছে ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডের পোয়েটসদের নিয়ে, বা তাদের কন্ট্রিবিউশন লিখতে বলা হয়েছে। এবার তুমি দুজনকে লিখতে লিখতে বলা হয়েছে, তুমি অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং রবার্ট ব্রাউনিংকে নিয়ে লিখবে। তার কারণ অ্যালফ্রেড লর্ড টেনিসনের দুটো ফেমাস কাজ আছে, মানে দুটো ফেমাস পোয়েট্রি আছে, ইউলিসিস এবং ইন মেমোরিয়াম। এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি যদি ভালো করে বুঝে তোমার দুজনকে নিয়ে লিখতে হবে, তার মধ্যে অ্যালফ্রেড লর্ড টেনিসন রাখলে তোমার দুটো 5 মার্কসের প্রশ্ন হয়ে যাচ্ছে, সেপারেটলি আর 5 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে না। রবার্ট ব্রাউনিং রাখলে মাই লাস্ট ডাসেস একটা 5, এটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, মাই লাস্ট ডাসেস। ওকে, এবং এটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যদি দুজনকে নিয়ে লেখো তাহলে এই যে 3টে 5 মার্কস তোমাকে আর সেপারেটলি করতে হচ্ছে না। যদি কোনো গাধার ভিডিও দেখো তাহলে তোমাকে সেপারেটলি এই 3টে 5 মার্কসের আবার করতে হবে, প্লাস এই 15 মার্কস একটা করতে হবে। তো 15 মার্কসের প্রশ্নটা এমনভাবে মুখস্থ করো যাতে এরাও থাকে, তাহলে তোমার আর সেপারেটলি 5 মার্কসেরগুলো করতে হবে না। বোঝা গেছে? এবং যদি 3জন নিয়ে করো তাহলে ডোভার ব্রিজ বলে একটা পোয়েট্রি আছে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। তাহলে 3জনকে নিয়ে করে নেবে অ্যান্সার্সটা, তাহলে কিন্তু তোমার একটা দুটো তিনটে চারটে 5 মার্কসের সেপারেটলি করতে হচ্ছে না। ঠিক আছে? আদারওয়াইজ তুমি যদি এটা 15 মার্কসের জন্য সেপারেটলি করে নিলে, আবার 5 মার্কসের জন্য চারটে হচ্ছে 9টা প্রশ্ন করতে হবে, এই 5টা প্রশ্ন করতে হবে। যদি এরকমভাবে করো তাহলে একটা প্রশ্ন করলে হয়ে যাচ্ছে, তাহলে একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার আরেকটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডিসকাস দ্য প্রি রাফায়েলাইট মুভমেন্ট ইন দ্য পোয়েট্রি উইথ পার্টিকুলার রেফারেন্স টু দ্য ওয়ার্কস অফ এনি টু পোয়েটস। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসে, একটুখানি দেখে নিও। প্রি রাফায়েলাইট পোয়েট্রি স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়ার্কস অফ এনি টু পোয়েটস, বা বলতে পারে যে ইম্পর্টেন্স অফ দ্য প্রি রাফায়েলাইট মুভমেন্ট, বা বলতে পারে যে শর্ট নোটস অন দ্য প্রি রাফায়েলাইট ব্রাদারহুড। ঠিক আছে? এই অ্যান্সারটাও সেম এমনভাবে করে নেবে। ঠিক আছে? প্রি রাফায়েলাইট মুভমেন্ট যখন অ্যান্সারটা তোমার বানাবে বা যে স্যারের কাছ থেকে নোটস নাও, তো দেখবে যে হচ্ছে কি যে এরা আছে কিনা। দুটো নাম আমি তোমাদের বলে দিই, একটা হচ্ছে কি তোমার ক্রিস্টিনা জর্জিয়া রোসেটি, কোথায়, হ্যাঁ এটা ক্রিস্টোনিয়া আর জর্জিয়া রোসেটি, এবং এর ফেমাস ওয়ার্ক হচ্ছে কি দ্য গবলিন মার্কেট। এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি যদি আলাদাভাবে করো, ধরো হচ্ছে কি প্রি রাফায়েলাইট মুভমেন্টের অ্যান্সার্স মুখস্থ করছো, এই ক্রিস্টোনিয়া আর জর্জিয়া রোসেটি রাখোনি তোমার অ্যান্সার্সের মধ্যে, দুজনকে লিখতে বলা হয়েছে। ক্রিস্টোনিয়া আর জর্জিয়া রোসেটি তুমি রাখলে, আর একজন হচ্ছে কি তোমার ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি রাখলে, এই দুজনকে রাখলে
এবং এদের যে ফেমাস ওয়ার্কস মানে গবলিন মার্কেট হচ্ছে কি যে তোমার খিচুড়ির ফেমাস ওয়ার্কস, এটা কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি যদি এটাই 15 মার্ক একে যদি 15 মার্কসে রেখে মুখস্থ করে নাও তাহলে তো তোমাকে সেপারেটলি আর 5 মার্কসের জন্য মুখস্থ করতে হচ্ছে না। তো অ্যান্সারটা এমনভাবে বুদ্ধি করে বানাও যাতে তোমার সেপারেটলি কোনো 5 মার্কসের না প্রশ্ন মুখস্থ করতে হয়, বুঝে গেছে? আদারওয়াইজ তোমাকে সেপারেটলি অনেকগুলো 5 মার্কসের মুখস্থ করতে হবে প্লাস 15 মার্কসের জন্য কিন্তু মুখস্থ করতে হবে, বুঝে গেছে? এটা দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমাদের জন্য, রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু মেজর মেটাফিজিক্যাল পোয়েটস। ঠিক আছে, সেম এই যে মেটাফিজিক্যাল পোয়েটসদের মধ্যে হচ্ছে কি যে অ্যান্ড্রু মার্ভেল এবং হচ্ছে কি যে জন ডান, এটা দুজন প্রমুখ হচ্ছে কি মেটাফিজিক্যাল পোয়েটস, এবং এদের না রাখলে এই অ্যান্সারটা ফুলফিল হয় না। সো এবার এদের ফেমাস ওয়ার্ডসগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি যদি অ্যান্ড্রু মার্ভেল এবং জন ডান না রাখো তাহলে তোমাকে এই টু হিজ কোমিস্ট্রেজ, তারপর হচ্ছে কি যে অন মিস্টার মিল্টনস প্যারাডাইস লস্ট, বা হচ্ছে কি সানরাইজিং, হোলি সনেট, এগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এদের যদি না রাখো এই অ্যান্সারটা এক্সপ্লেন করার সময় তাহলে কিন্তু এগুলো আলাদাভাবে পড়তে হবে, বুঝা গেছে? এটা ভালো করে পড়ে নিও। তাহলে এই 3টে প্রশ্ন আমি মেন 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, 9টা প্রশ্ন বলেছি, 3টে প্রশ্ন অলরেডি হয়ে গেছে, বুঝে গেছে? নেক্সট হচ্ছে কি যে কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, সেটা চাইলে করে নিতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি দ্য রোম্যান্টিক রিভাইভাল ইন দ্য পোয়েট্রি ইজ অফেন ক্যারেক্টারাইজ অ্যাজ রিটার্ন টু নেচার, এটা। আর একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কি তোমার সিগনিফিকেন্স অফ দ্য রোম্যান্টিক অ্যান্ড মডার্ন পোয়েটস, বুঝে গেছে? এটা। এবং এইগুলো অ্যান্সার যখন বানাবে তখন দেখবে যে এরা আছে কিনা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে কিনা, ঠিক আছে, দেন তারপর স্যামুয়েল টেলর কোলরিজ আছে কিনা। তার কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেডস 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, স্যামুয়েল টেলর কোলরিজের কুবলা খান 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, পিবি শেলির হচ্ছে কি টু স্কাইলার্ক হচ্ছে কি যে তোমার 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, জন কিটসের হচ্ছে কি যে ও টু নাইট অ্যাঙ্গেল 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো যখন অ্যান্সারটা বানাবে রোমান্টিক রিভাইভাল যে অ্যান্সারটা যখন বানাবে বা যে স্যারের কাছ থেকে নোটস নেবে, দেখবে যে এই এদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্যামুয়েল টেলর বা পিবি শেলি বা জন কিটস এদেরকে নিয়ে লিখছে কিনা। লিখলে তোমাদের 5 মার্কের জন্য আর সেপারেটলি করতে হচ্ছে না, আদারওয়াইজ কিন্তু সেপারেটলি 5 মার্কের জন্য করতে হবে। সেম এগুলো দেখে নিও। নেক্সট হচ্ছে কি যে আর একটা প্রশ্ন রেখেছি আমি, 5টা প্রশ্ন রেখেছি, বাট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 3টে বলেছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার সিগনিফিকেন্স অফ দ্য রোম্যান্টিক অ্যান্ড মডার্ন পোয়েটস ইন দ্য কনটেক্সট অফ দেয়ার কন্ট্রিবিউশনস। সো একেও এই অ্যান্সার যখন এক্সপ্লেন করবে তখন দেখবে যে টিএস ইলিয়ট আছে কিনা, ডাব্লিউ.বি. ইয়েটস আছে কিনা, ঠিক আছে, ল্যাংস্টন আছে কিনা। তার কারণ এই যে টিএস ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড এবার ইম্পর্টেন্ট, লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক এটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, দ্য সেকেন্ড কামিং এটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বুঝা গেছে? তো এই যদি তুমি যদি এই টিএস ইলিয়ট বা ডাব্লিউ.বি. না রাখো এই অ্যান্সারটা তৈরি করার সময়, বা তোমার অ্যান্সার যদি না পড়ো, তাহলে কিন্তু এইগুলো 5 মার্কসের ইম্পর্টেন্ট, আলাদাভাবে তোমাকে করতে হবে, বুঝা গেছে? সমস্যা। এবার কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, তোমরা চাইলে করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কিছু বাদ দিতে পারো, বুঝা গেছে? এবার একটা জিনিস এবার দেখে নাও যে ওই যে প্রথমে যে আমি সাজেশনসগুলো রেখেছি, প্রথম 4টে 15 মার্কসের পুরো নিলে তোমাকে 5 মার্কসের জন্য আর করতে হচ্ছে না। প্রথম 4টে 15 মার্কসে তুমি যদি করে নাও ওপরে যে সেকশন 1 থেকে, তাহলে দেখো এই প্রশ্নটা হচ্ছে কিছু কভার হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা কভার হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা কভার হয়ে যাচ্ছে, এটা কভার হয়ে যাচ্ছে, এটা কভার হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, 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 ঠিক আছে? তাহলে কটা প্রশ্ন দেখো কভার হয়ে যাচ্ছে যদি প্রথম 4টে প্রশ্ন করে নাও। এবার মানে ভালোভাবে যেমনভাবে তোমাদের বলেছি, যদি না করো আলাদা ওরকমভাবে যেরকমভাবে বললাম, আদারওয়াইজ তোমাদের কিন্তু একদম 18টা প্রশ্ন পড়তে হবে যদি বুদ্ধি করে না পড়ো। যেরকমভাবে অ্যান্সার তৈরি করতে বলো সেরকম যদি না করো, 18টা প্রশ্ন পড়তে হবে। যদি সেরকমভাবে পড়ো তাহলে তোমাকে বলছি কটা প্রশ্ন পড়তে হবে, দেখো একটা, এই প্রশ্নটা 5 মার্কসের জন্য পড়বে। নেক্সট হচ্ছে কি যে তোমার এটা 5 মার্কসের জন্য পড়বে দুটো। নেক্সট হচ্ছে কি যে এটা এটা আর এটা, তাহলে এই একটা দুটো তিনটে চারটে আর হচ্ছে কি যে 5টা, এই 5টা 5 মার্কসের সেপারেটলি পড়তে হবে তোমাকে যদি বুদ্ধি করে অ্যান্সারসগুলো তৈরি করে নাও 15 মার্কসেরগুলো। আদারওয়াইজ কিন্তু তোমাকে ওখানে তো 5টা প্রশ্ন পড়তে হচ্ছে প্লাস এখানে 19টা প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে 5টার মধ্যে এটা এটা আর এটা, এই 3টে ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলে দিলাম এবার। তাহলে মোটামুটি 5 মার্কসের জন্য 3টে বললাম, অ্যান্ড হচ্ছে কি 15 মার্কসের জন্য হচ্ছে কি যে 3টে বললাম, তাহলে 6টা হলো ওপরে সেকশন 1 থেকে। এবার পোয়েট্রিগুলো থেকে দেখো, পোয়েট্রিগুলো থেকে আমি তোমাদের একটা একটা হচ্ছে কিছু প্রশ্ন বলবো, একটা প্রত্যেকটা পোয়েট্রি থেকে তোমরা একটা একটা প্রশ্ন পড়ে নেবে, ঠিক আছে? মাস্টার নোট পড়ে নেবে, আর কোনো কিছু করতে হবে না, শুধু দেখে নাও যে যে প্রশ্নের অ্যান্সার তুমি মুখস্থ করে নিয়েছো সেটার
কিরকমভাবে আসতে পারে। তোমাকে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 থেকে প্রশ্নটা এভাবে দিতে পারে যে রাইটের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা থিম বা ইমেজারি বা টাইটেল বা সেন্ট্রাল আইডিয়া, বা বলতে পারে যে ডিসকাস উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73 অ্যাজ এ লাভ পোয়েম, বা বলতে পারে যে শেক্সপিয়ার সনেট 73 হ্যাজ এ ইউনিভার্সাল মেসেজ আন্ডার ইট ইস পার্সোনাল টোন, বা বলতে পারে যে ডিসকাস সনেট 73 অ্যাজ এ শেক্সপিয়ারিয়ান সনেট, বা বলতে পারে যে ভেরিয়াস যে মেটাফরগুলো ইউজ হয় সেইভাবে। তো একটা প্রশ্ন আসতে মুখস্থ করে নেবে, এই প্রশ্নগুলো আসলে তুমি কিন্তু লিখে দেবে, ঠিক আছে? একটাই দিলাম আমি প্রশ্ন এখান থেকে, আর কিছু করতে হবে না, এগুলো জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, চাইলে দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে কি যে তোমার জন ডান থেকে সানরাইজিং থেকে কি করবে দেখো, জন ডানের সানরাইজিং থেকে কি আছে যে হচ্ছে কি তোমার একটাই প্রশ্ন আমি দিয়েছি যে প্রশ্নের আনসার তোমরা করে নেবে, জাস্ট দেখে নাও যে মানে কয় রকম ভাবে প্রশ্ন আসলে তোমরা কিন্তু অ্যান্সারটা অ্যাটেম্প করতে পারবে। হচ্ছে কি তোমার রাইটের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসলে যদি আসে তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা লিখতে পারবে, বা যদি থিম আসে তাও লিখতে পারবে, বা ইমেজের তাও লিখতে পারবে, বা টাইটেল যদি আসে তাও লিখতে পারবে, সেন্ট্রাল যদি আসে তাও লিখতে পারবে, বা বলতে পারো যদি মেটাফিজিক্যাল পোয়েম সেটাও আসলে লিখতে পারবে, বা বলতে পারে যে লাভ পোয়েম সেটাও আসলে লিখতে পারবে, বা বলতে পারে যে থিম অফ লাভ ইন দ্য সানরাইজিং। তো একটাই মাস্টার নোট বানিয়ে নেবে, যা প্রশ্ন আসুক না কেন সেটা লিখলে তুমি কিন্তু ভালো একটা মার্কস পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। নেক্সট সেম টু অটাম থেকে হচ্ছে কি যে সেম টু অটাম থেকে হচ্ছে কি একটা প্রশ্ন দিয়েছি, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিম বা ইমেজারি বা টাইটেল বা সেন্ট্রাল আইডিয়া, বা বলতে পারে যে রাইট এ শর্ট নোট অন দ্য কিডস ক্রাফটম্যানশিপস, বা বলতে পারে যে ভেরিয়াস অ্যাক্টিভিটিসগুলো, বা বলতে পারে যে তোমার রিপ্রেজেন্টেটিভ যে পোয়েম। তো টু অটাম থেকে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে নিলে আর কোনো কিছু করতে হবে না, বুঝে গেছে? তাহলে মোটামুটি তোমরা 15 মার্কসের জন্য এখান থেকে প্রথম 3টে পরীক্ষা থেকে করতে পারো। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন, আর আগের বার হচ্ছে কি যে